হাবিবের সাথ করেছেন, কোন মুমিন যখন ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ইমানদার ইলমে দ্বীন শিখার জন্য যখন ঘর থেকে বের হয়, তার সম্মানে আল্লাহর ফেরেশতারা পাখাগুলো তাদের পদতলে বিছায় দেয়। মন্ত্রী এমপি আসলে আপনারা লাল গালিচার সংবর্ধনা দেন, ঠিক না? পচা পাটের চটের তৈরি গালিচা, আর তো কিচ্ছু না। আর আপনারা ফেরেশতাদের পাখার উপর পা রেখে রেখে আসছেন। কিরকম সম্মান পেয়েছে! রহমতের ফেরেশতারা আপনাদেরকে বেষ্টন করে ফেলেছে। আকাশে জমিনে নদী আর সমুদ্রে আপনাদের জন্য দোয়া চলতেছে। ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ ও জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে সব সে বান্দার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। এমনকি নদী আর সমুদ্রের কোটি কোটি মাছ আল্লাহ সে বান্দা যে দিন শিখার জন্য ঘরের বাইরে থাকে তার জন্য। জয়ধর কান্দি জয়ধর ফকির স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মাওলানা কুতুবউদ্দিন সাহাব, বারাকাল্লাহু ফি উমরি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, বিভিন্ন প্রান্ত থেকে আজকের মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, গরমে দুপুরে ব্যস্ততার মধ্যে খেত খামার, ব্যবসা প্রতিষ্ঠান, হাট বাজার সবকিছু বাদ দিয়ে আজকের মহতি মাহফিলে যারা চলে এসেছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আসুন সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকানাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, প্রত্যন্ত অঞ্চলে আপনারা আল্লাহর কোরআনের প্ল্যাটফর্ম সাজিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনার সবাই আমার বিশ্বাস না খেয়ে এসে বসে আছেন, ঠিক না? আল্লাহর কোরআন থেকে
কথা শোনার জন্য যারা এসেছেন আল্লাহ তাদেরকে তালিবুল ইলমের মর্যাদা দান করেছেন। হাবিবের সাথ করেছেন কোন মুমিন যখন ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ইমানদার ইলমে দ্বীন শিখার জন্য যখন ঘর থেকে বের হয়, তার সম্মানে আল্লাহর ফেরেশতারা পাখাগুলো তাদের পদতলে বিছায় দেয়। মন্ত্রী এমপি আসলে আপনারা লাল গালিচার সংবর্ধনা দেন, ঠিক না? পচা পাটের চটের তৈরি গালিচা, আর তো কিচ্ছু না। আর আপনারা ফেরেশতাদের পাখার উপর পা রেখে রেখে আসছেন। কিরকম সম্মান পেয়েছে! রহমতের ফেরেশতারা আপনাদেরকে বেষ্টন করে ফেলেছে। আকাশে জমিনে নদী আর সমুদ্রে আপনাদের জন্য দোয়া চলতেছে। ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ ও জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে সব সে বান্দার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। এমনকি নদী আর সমুদ্রের কোটি কোটি মাছ আল্লাহ সে বান্দা যে দিন শিখার জন্য ঘরের বাইরে থাকে তার জন্য খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলে। বেজার শুধু শয়তান। আপনারা তো হয়তো বা জানেন আমার নির্ধারিত প্রোগ্রাম সিলেট বিয়ানীবাজার, মাওলানা আব্দুল হাকিম সাহেব এবং এই কমিটির খুব অনুরোধ ছিল কিছু সময় দিব। আমি বলছি আমি যাওয়ার পথে নামবো, কিছু সময় দিব। কিছু সময় মানে তাও 1 ঘন্টা। ভাইরা আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আমি জানি না কেন দাঁড়িয়ে আছেন, আল্লাহর রাস্তায় বসে যান। যে যেখানে জায়গা পান বসে যান। আমাদের মাহফিলগুলোতে অমুসলিমরা, হিন্দুরাও তো আসে, বসতে লজ্জা পায়, আমরা বসতে বলি না, মনে করি যেমনি আছে অমনে থাক। ওই রকম ছাড়া মুসলমান যারা আছেন আল্লাহর রাস্তায় বসেন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে আজকে তেলাওয়াত করেছি সূরাতুল আ'লা থেকে 2টো আয়াত। কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'লাতে বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নিশ্চিত সফলতা লাভ করেছে সেই যে ব্যক্তি তার হৃদয়কে পবিত্র করলো, রবের নামে জিকির করলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো। আল্লাহ পাক বলেন আমার সে বান্দা 100% সফল হয়ে গেল। তো সফলতার জন্য আল্লাহ তাআলা কয়টা কাজ দিয়েছেন? কথা বুঝেন না? ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে তার হৃদয়কে পবিত্র করলো, ওয়া যাকারা ইসমা রাব্বিহ, তার রবের নামে জিকির করলো, ফাসাল্লা, 5 ওয়াক্ত নামাজ পড়লো। আল্লাহ বলেন আমার সে বান্দা সফল হয়ে গেল। মাত্র 3টা কাজ। কয়টা? আমরা কি সফলতা চাই? আপনাদের মধ্যে গরম লাগতেছে? আমার তো লাগতেছে না। ফ্যান দেওয়া যাবে না, ওইটা আরো সমস্যা। আমরা আল্লাহর কাছে কুদরতি বাতাস চাই। বলেন আল্লাহুম্মা আরসিল ইলাইনা রিহার রাহমা। আল্লাহুম্মা আরসিল ইলাইনা রিহার রাহমা। আল্লাহুম্মা আরসিল ইলাইনা রিহার রাহমা। তাকাব্বাল দুআনা বিহাক্কি নবিকা ওয়া নবিয়িল আম্বিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাব্বাল আলামিন। সফলতার জন্য আল্লাহ কয়টা কাজ দিয়েছেন? প্রথম হচ্ছে হৃদয়কে পবিত্র করতে হবে, রবের নামে জিকির করতে হবে, আর 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলবেন।
আমরা সফলতা চাই সবাই? আরে ভাই, মানুষ তো মানুষ। আর স্বেচ্ছাসেবকদেরকে বলবো, ডানে বামে আশেপাশে বাচ্চাদের আওয়াজগুলো বন্ধ করো, সময়ে বেশি কথা শুনবো। সফলতা চান? প্রত্যেকটা মানুষ কি চায়? কৃষিজীবী চায় কৃষি কাজে সফলতা, কত জলদি বাম্পার ফলন হবে। ব্যবসায়ী চায় ব্যবসায় সফলতা, কম পুঁজি আঙ্গুল ফুলে কলা গাছ কেমনে হওয়া যায়। রাজনীতিবিদ চায় রাজনীতিতে সফলতা। মানুষ তো মানুষ। আল্লাহর সৃষ্টি জগতে ক্ষুদ্র প্রাণীগুলো তো সফলতা চায়, চায় না? দেখেন, একটা বিড়াল গাছে উঠতে চায়, একবার পারে না, চেষ্টা করে 10 বার। একটা বাবুই পাখি কত সুন্দর ঘর বানায়, সে কি তার কাজে সফল না? বাবুই পাখির ঘর দেখছেন? সুবহানাল্লাহ, কি চমৎকার ঘর বানায়। ঝড় তুফানে মানুষের ঘরে চাল উড়ে যায়, বাবুই পাখির ডিমটাও ভাঙে না, সে তার কাজে সফল। ক্ষুদ্র একটি মৌমাছির দিকে তাকান, বাহারি রঙের ফুল থেকে কত সুন্দর মধু সঞ্চয় করে মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ খাদ্য বানায় দেয়। তামাম দুনিয়ার বিজ্ঞানীদেরকে এক জায়গায় আনলো, মৌমাছির মতো এক ফোঁটা মধু ফ্যাক্টরিতে বানাতে পারবে নাকি? তা মৌমাছি তার কাজে সফল, মানুষ তার সফল মাখলুকাত, সে তো সফলতা চাইবে। কিন্তু অধিক সংখ্যক মানুষ 4টা জায়গায় সফলতা খুঁজে। কটা জায়গায়? মানি, পয়সা, মাসাল, পেশি শক্তি, ম্যান্ডেট, জনসমর্থন। এই যে যারা এমপি মন্ত্রী হইতে চায়। 4 নাম্বার হচ্ছে মিডিয়া, ভাইরাল হওয়া। কয় জায়গায় খোঁজে? মানি, মাসাল, ম্যান্ডেট, মিডিয়া। কিন্তু আমরা দেখতে পাই এগুলো যারা পায় আসলে তারা সফল না। আমরা তো 15 বছর দেখছি এই মানুষগুলো যারা এত সফল দেখাইছে নিজেদের, আগে পুলিশ, পিছে পুলিশ, গাড়িতে পতাকা, সেলুট, আর ওই মানুষগুলোকে ওই পুলিশই হাত করা দিয়া চোরের মতো বাইন্দা প্রিজন ভ্যানে আদালতে নেয়। এটা কি সফলতা না ব্যর্থতা? অধিকাংশ মানুষ জানে না সফলতা কোন পথে, সফলতা কোন মতে। এই পথ দেখাই দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার বীর্য এবং মায়ের বীর্যের মিশ্রণ থেকে। অতঃপর মানুষকে আমি চক্ষুষ্মান করেছি, শ্রবণ শক্তি দিয়েছি, তারপর তার পথ দেখায় দিছি কোনটা হেদায়েতের পথ, সফলতার পথ, আর কোনটা গুমরাহির পথ, ব্যর্থতার পথ। হয় মানুষ সফলতার পথ গ্রহণ করে কৃতজ্ঞ বান্দা হবে, নতুবা ব্যর্থতার পথ গুমরাহিকে গ্রহণ করে না শুকরগুজার বান্দা হবে। তাহলে দুনিয়ার সফলতা ও পরকালের মুক্তির জন্য পাথেয় খুঁজতে হবে কোথায়? সেই কোরআন কারীম সূরাতুল আলাতে আল্লাহ তাআলা আমাদের সফলতার কথা বলেন। আল্লাহ পাক বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, সফল সেই যে তার হৃদয়কে পবিত্র করলো, ওয়া যাকারা ইসমা রাব্বিহ, রবের নামে জিকির করলো, ফাসাল্লা, 5 ওয়াক্ত নামাজ পড়লো। এখন ব্যাখ্যা, হৃদয় পবিত্র করার অর্থ কি তা বুঝতে হবে। আমরা দেখি কথায় কথায় আমরা বলি লোকটা হিন্দু হলে কি হবে, মনটা ভালো। আরে ভাই, যার ঈমান নাই তার মন আবার ভালো হয় কেন? কথা বলে। আবার আমরা বলে থাকি ভদ্রলোক হিন্দু কিন্তু সত্যবাদী,
নাউজুবিল্লাহ। কোন কাফের মুশরিক কখনো সত্যবাদী হতে পারে না। বলা যেতে পারে কোন অমুসলিমের বক্তব্য শুনে তার এই কথাটা সত্য, কিন্তু সত্যবাদী বলার সুযোগ নাই। ঈমান আনা ছাড়া সত্যবাদী হবার কোনো সুযোগ নাই। এখন কদ আফলাহা মান তাযাক্কা, হৃদয়কে পবিত্র করার অর্থটা আমাদের বুঝতে হবে। এই ব্যাপারে আমি বিশ্ববরেণ্য 3 জন মুফাসসিরের স্টেটমেন্ট আপনাদেরকে শোনাচ্ছি। কোরআন কারীমের ব্যাখ্যার ক্ষেত্রে মন গড়া কোনো কথা, অবশ্য বাংলাদেশে এটা চলে, কথা বলে বাংলাদেশে এটা লেখা থাকে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, শোনা যায় তাফসীর একদিক বক্তা একদিক, অথচ আল্লাহর কোরআন সামনে রেখে কোরআনের আয়াত পড়ে ব্যাখ্যার নামে মন গড়া অপব্যাখ্যা করা হারাম, আর কত ক্ষেত্রে কুফরি। বাংলাদেশে অধিকাংশ বক্তাই এই নোংরা কাজ করে যাচ্ছে। আরে ভাই, এটা হেলিকপ্টার আসে না, এটা ড্রোন। আমার দিকে তাকাও, কি বলতেছি হুনইন, বুঝইন? আলহামদুলিল্লাহ, তাইলেই তো চলবে। সম্মানিত সুধী, তাহলে হৃদয় পবিত্র করার অর্থ কি? আমরা 3 জন মুফাসসিরের বক্তব্য শুনব। প্রস্তুত আছেন? বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আয়াতের ব্যাখ্যা করতে যে লেখেন কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু বিল ঈমান। তাহলে ঈমান অন্তরে আসলে অন্তর পবিত্র, আর অন্তরে ঈমান না থাকলে অন্তর অপবিত্র। জোরে কইন, অপবিত্র। আরো জোরে কইন, অপবিত্র। আপনাদের ভাষায় কথা বলে রাগ করেন না খুশি হন? আলহামদুলিল্লাহ। বিশ্ববরেণ্য আরেকজন মুফাসসির আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরুল কোরআনিল আযীমের মধ্যে ব্যাখ্যা করতে যে লিখেন কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে এবং বাতিল আকীদা থেকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে হৃদয় পবিত্র হয় ঈমান থাকলে, আর ঈমান না থাকলে হৃদয় পবিত্র হয় না। বিশ্ববরেণ্য কয়জন একটা শুনছেন? বুঝতেছেন তো? মনোযোগ আছে তো? বিশ্ববরেণ্য আরেকজন মুফাসসির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরুল কোরআন, তাফসীর মাফাতিহুল গায়বের মধ্যে এই আয়াতের তাফসীরে লেখেন ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা। আল্লাহর বান্দার আমলের 3টা স্তর। তার প্রথমটা হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলবে, ঈমান আনার মাধ্যমে হৃদয় থেকে শিরক, কুফর আর বাতিল আকীদা গুলোকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া। হইল না? পুরুষের কণ্ঠে বলি সুবহানাল্লাহ। কি করবেন? না, এই যে বাতাস আসছে, বসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের বাতাসও দিচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। পর্দাটা সরাই দিলেই হবে। সম্মানিত সুধী, আধা ঘন্টা কিন্তু চলে গেছে, টের পাইছেন? কথা বলেন। টের পাবেন কেমন? আল্লাহর কোরআন তো খুব মজার জিনিস। সুবহানাল্লাহ। আর আধা ঘন্টা আছি, আর ডিস্টার্ব করবেন না। মাইক দেড় ব্যাটারি নিয়ে চলতে হবে, কি বলেন? আর মাইকম্যানকে বলবেন ওরে না মারলেও টাকা কম দিবেন, আর মাইকটা বলবেন জাদুঘরে পাঠাই দিতে। আগামী প্রজন্ম দেখবে যে সরাইলে একটা মাইক আছিল। কি বলেন আপনারা? সম্মানিত সুধী, তো বিশ্ববরেণ্য 3 জন মুফাসসিরের বক্তব্য এই আয়াতের ব্যাখ্যা দেখলাম একই রকম। ঈমান আনলে হৃদয় পবিত্র, ঈমান না আনলে হৃদয় অপবিত্র। মনে রাখবেন,
আবারও বলছি মনে রাখবেন এবং লিখে রাখবেন, খাতায় কলমে নয়, মনের পাতায়। সেটা হচ্ছে যার হৃদয় পবিত্র সে পবিত্র, যার হৃদয় অপবিত্র সে অপবিত্র। কথা বুঝতে পারছেন? হৃদয়টাই তো আসল, অন্তরটা কি? আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি সহিহুল বুখারী কিতাবুল ঈমানে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, জেনে রেখো, মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে, সেটা ভালো হয়ে গেলে পুরা মানুষটা ভালো হয়ে যাবে, সেটা বরবাদ হয়ে গেলে পুরা মানুষটা বরবাদ হয়ে যায়। সেই গোশতের টুকরা ভালো হলে পুরা মানুষটা ভালো হয়, আর সেই গোশতের টুকরা খারাপ হয়ে গেলে পুরা মানুষটা খারাপ হয়ে যায়। সাবধান, জেনে রেখো, সেই গোশতের টুকরার নাম হচ্ছে কলব, হার্ট, হৃদয়, অন্তর, মন, দিল, হৃৎপিণ্ড। কোনটা বুঝছো? একটাই, ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন নাম। কথা বুঝতেছেন? আল্লাহ হাবিব আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে কথা বলেছেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞান ১৫০০ বছর পরে মস্তক নত করে দিয়েছে। বিজ্ঞানও দেখছে আসলে দেহের মূল কি? হার্ট। বাঙালি আবার বাংলা কম বুঝে, ইংলিশ বেশি বুঝে, এই জন্য হার্ট বলতেছে। দেখেন না ঢাকা গুলিস্তানে রিক্সাওয়ালারে বললে বিশ্ববিদ্যালয়ে যাবা, কই চিনি না, ইউনিভার্সিটি যাবা, কই ওঠেন। তা আমার একটু ইংলিশটা, এই জন্য আমি হার্ট বলতেছি। ২০২০ সাল পর্যন্ত মেডিকেল সায়েন্স বলেছে, চিকিৎসা বিজ্ঞান, যে ভাইটাল অর্গান অফ হিউম্যান বডি ইজ ব্রেন। মানুষের দেহে মূল অঙ্গ হচ্ছে মাথা। আর ২০২৪ সালে বিজ্ঞান এসে বলছে ভাইটাল অর্গান অফ হিউম্যান বডি ইজ হার্ট। মানুষের দেহের মূল অঙ্গ ব্রেন না, তার চেয়েও দরকার কি? কইন কইন, জোরে কইন। বিজ্ঞান দেখেছে কোন মানুষের যদি ফোনে কথা বলেন না স্টেজে, কোন মানুষের যদি মাস্টার স্ট্রোক হয় আর তার মস্তিষ্কের নিউরন কোষ যদি ৯৮% ড্যামেজ হয়, লাইফ সাপোর্টে তারে বাঁচায় রাখা যায় কয়েকদিন, কয়েক মাস। কিন্তু কারো যদি সিভিয়ার অ্যাটাক হয়, বড় হার্ট অ্যাটাক, আর যদি ৪ মিনিট তার হৃৎপিণ্ড বন্ধ থাকে, ওই লোকটাকে বাঁচাবার কোনো ট্রিটমেন্ট পৃথিবীতে নাই। তাহলে মূল কোনটা, মাথা না হার্ট? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা তো ১৫০০ বছর আগেই বলে দিছে। সুবহানাল্লাহ কইবেন না? দেখেন ভাই, আমি বলে থাকি হিউম্যান বডি as like a state, হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ দিস স্টেট। মানুষের দেহটা যদি একটা রাষ্ট্রের মতো, হৃৎপিণ্ড হচ্ছে সেই রাষ্ট্রের রাজধানীর মতো। কিসের মতো? মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধবিদ্যা বলে রাজধানী যাদের দখলে, দেশ তাদের দখলে। এটা টের পাইছেন বাংলাদেশে? পাইছেন টের? আপনারা দেখেন নাই ১৫ বছর সারা দেশে হরতাল, পিকেটিং, মিছিল, মিটিং হয়েছে, শুধু খাইছেন মাই। আর ছাত্র জনতা যখন রাজধানী দখল করছে ৫ তারিখ, ফেসিবাদের নায়িকা দেশ ছেড়ে পালাইছে। এক কাপড়ে, বিনা মেকআপে, দুপুরের খানাটাও খাইতে পারেনি, ভাগছে স্বামীর বাড়ি। বাকি সাঙ্গ পাঙ্গ যেগুলো গেছে, এদের অবস্থা এখন খারাপ। এগুলো সব আসাম আর ত্রিপুরার জঙ্গলে ঘোরাঘুরি করতেছে।
মনে হয় মাঝে মধ্যে কাটা তেলের বেড়া দিয়ে উকি দেয় সোনার বাংলা কেমন আছে, দেখে না যাওয়ার আর উপায় নাই, ক্ষমা চাইয়া তওবা কইরা আসতে পারে। কি বলে না, যারা খুনি জালেম তাদের সবার বিচার হইতে হবে, তাদের ক্ষমা নাই। কিন্তু যেগুলো রাজনীতির জন্য রাজনীতি করছে কিছু মানুষ আছে না, এদেরকে তো মাফ করতে হবে। যদি মুসলিম হয় মাফ করতে হবে না? এদেরকে ধরে ধরে পিটান আওয়ামী লীগ করছে এই জন্য তো তো দেশে গৃহযুদ্ধ হবে, এটা করা যাবে না। এদেরকে মাফ করতে হবে, সুযোগ দিতে হবে সংশোধনে। আর যারা 15 বছরে খুন করছে, আয়না করে মানুষ মারছে, চুরি করছে, জুলুম করছে, তাদের ক্ষমা যে চায় এরও দৌড়া লাগাইতে হবে। এদের আমরা ফাঁসি চাই, চান না? কিন্তু নিরীহ যেগুলো আছে দল করছে ধান্দার জন্য, এগুলোরে মাফের সুযোগ দিবেন। এদের বাড়িঘর আঘাত করবেন না, লুটপাট করবেন না। যদি মুসলিম হয় তার গায়ে হাত দেওয়া হারাম, তার সম্পদে হাত দেওয়া হারাম। এটা মনে থাকবে। এই একটা নীতি বাস্তবায়ন করতে পারলে জালেমদের বিচার হবে আর দেশ গৃহযুদ্ধ থেকে বাঁচবে। আর যদি এই ক্ষেত্রে আপনারা বিবেককে বাদ দিয়ে আবেগকে নেন তাহলে কিন্তু দেশে সিভিল ওয়ার হয়ে যাবে, গৃহযুদ্ধ। আমার একটা বক্তব্য জনকণ্ঠ বড় করে ছাপছে, দেখছেন? বাংলাদেশ নিয়ে 3টা প্ল্যান আছে আমেরিকার, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। প্ল্যান সি হচ্ছে বাংলাদেশে গৃহযুদ্ধ করাবে এবং এই দেশকে আফগানিস্তানের মতো দখল করার চেষ্টা করবে। দিব না সুযোগ। ভারতের 20 দাগকে আমরা ভেঙে দিয়েছি। যুক্তরাষ্ট্র যদি চোখ তুলে তাকায় সেই চোখকে খুলে নেওয়া হবে বাংলাদেশে। বাংলাদেশে কোনো আগ্রাসন চলবে না, চলবে না। আমার ভাইরা, যে কথা বলছিলাম, তাহলে রাজধানী যার দেশ, সুবহানাল্লাহ, কোরআন হাদিসের বাইরে যাওয়া যায় না। দামেস্কে দেখেন, দামেস্কে প্রেসিডেন্ট ছিল বাশার আল আসাদ। এটা মুসলমান ছিল না, কুখ্যাত শিয়া সম্প্রদায়ের সবচেয়ে নিকৃষ্ট যে সুফিয়ানা, সেই গোত্রের লোক। 11 বছর সে 5 লক্ষ মানুষকে হত্যা করছে। 1,20,00,000 মানুষ বাস্তুহারা হয়েছে। শুধু তাই, সে শিয়া ছিল, টার্গেট করে 30,000 সুন্নি আলেমকে শহীদ করছে। আল্লাহ তাআলা একজন যুবক, আহমদ শেহবা জোলানি বলেন যারে, এই লোক শেখ উসামা বিন লাদেনের হাতে গড়া সৈনিক। মাত্র 60টা বন্দুক নিয়ে মাঠে নামছে। কয়টা? একটি প্রতিষ্ঠিত রাজ শক্তির বিপক্ষে নামছে কয়টা বন্দুক নিয়ে? আল্লাহ মদত করছে, ট্যাঙ্ক কামান সব হয়েছে। চূড়ান্ত অভিযান মাত্র 11 দিনে দামেস্ক দখল করছে। আপনাদের লেডি ভাগছে 45 মিনিট, আর ওই দেশের লেডা ভাগছে 15 মিনিট। দেশ এখন মুসলমানদের দখলে। জোলানি বলেছে শরিয়া আইনে সিরিয়া চলবে। আলহামদুলিল্লাহ বলতে রাজধানী যার, সেজন্য শয়তান মানুষের চোখ কান দখল করে না, দখল করে কি? রাজধানী কোন? মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ইযা যাকারা ফাখানাসা ওয়া ফি রিওয়ায়াতিন ইযা যাকারাল্লাহা ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান বনি আদমের অন্তরে আসন গেড়ে বসে যায়। কি করে? আসন গেড়ে বসে যায়। বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান পালায়, আর বান্দা যখন আল্লাহর জিকির থেকে গাফেল হয় শয়তান ওয়াসওয়াসা দেয়। তাহলে মানুষের দেহের মূল কি? অন্তর। এই অন্তরে যখন ঈমান আসবে, শিরক কুফর বিদায় নিবে, হৃদয় পাক, লোকটা পাক। আর যখন এই অন্তরে ঈমান থাকবে না, শিরক কুফর জায়গা নিবে, হৃদয় না পাক, ব্যক্তিটাও না পাক। সবচেয়ে আশ্চর্যের কথাটা এখন বলছি, আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত সর্বাবস্থায় পবিত্র, সে কখনো নাপাক হয় না যতক্ষণ অন্তরে ঈমান থাকে। আর কাফের মুশরিক যদি পদ্মা নদীতে 70 বার গোসল করে, সর্বাবস্থায় সে নাপাক যতক্ষণ তার অন্তরে শিরক কুফর থাকবে। আমি বুঝাইতে পারলাম? মুমিন নাপাক হয় না। তা আপনি যে বিবির কাছে যান গোসল ফরজ হয়, তখন কি হয়? তখন তো নাপাক। কইন কইন জোরে কইন।
বাংলাদেশে সাধারণ মানুষ না, 88% বক্তাই তো এই কথা কয়। যখন বিবির কাছে যাবেন গোসল ফরজ হবে, নাপাক হয়ে যাবেন, গোসল করবেন। মুসলমান কখনো নাপাক হয় না, আর কাফের কখনো পাক হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহারে কি অবস্থা মাইকের, আমার তো শক্তি সব চলে যাচ্ছে, হাঁসের ডিম 4টা খাইতে হবে। আরে খাওয়ার টাইম আছে, আমি তো এখন উঠবো, যাবো বিয়ানীবাজার। আমাদের এই প্যান্ডেল ট্যান্ডেল কিছুই লাগে না, যন্ত্র এটা অস্ত্র, এটা ঠিক, আমাদের মেজাজ ঠিক, এটা গর্ব, সব গর্ব। এটা খেয়াল রাখবেন সবসময়, যে কোনো আলেম স্কলার বক্তা আসুক, মাইকটা ভালো দিবেন। কথা বুঝতে পারছেন? আপনাদের দরকার ছিল এই কুলিয়ারচর থেকে মাইক না এনে ভৈরব থেকে আন, ভালো মাইক আনা দরকার ছিল। সে যাই হোক, যা হবার তো হয়ে গেছে, আমার এখন গমনের সময় হইতেছে, যাওয়ার সময়। তোমরা বসো না বাবা, দাঁড়ায় আছো যারা, বসো। এত কঠিন কথা বললাম যে অমুসলিম বা হিন্দু ছাড়া মুসলমানরা বসো, চামড়ায় লাগে না? এতো গন্ডারের চামড়ার চৌমোটা দেখা যায়। সম্মানিত শুধু কথা শুনতেছেন? মুমিন কখনো নাপাক? সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ, ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। সব পবিত্রতা আল্লাহর, আমার উম্মতের মুমিন কখনো নাপাক হয় না, জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও সে পবিত্র। বলেন সুবহানাল্লাহ। মুমিন কখনো নাপাক হয় না যতক্ষণ ঈমান, আর কাফের কখনো পাক যতক্ষণ কুফর। আমার বিশ্বাস কথাটা বুঝে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা স্ত্রীর কাছে যাই, জান না? আর যাওয়ার মানিও তো বুঝছেন না, আরো খুলে বলতে হবে। গোসল ফরজ হয় না কেন? নাপাক হয়ে যান বলি না। স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হয়, মুসলমান নাপাক হয় না, জুনুব হয়। জুনুব, নাপাক তো নাজাস। এটা আসছে কিতাবে যে স্ত্রী সহবাস করলে নাজাস হয় মানুষ, না জুনুব। জুনুব কাকে বলে? আম্মাল জুনুব ফাহুয়াল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা, যার উপর জানাবাতের গোসল ফরজ হয়েছে তাকে বলা হয় জুনুব। তাহলে আমরা স্ত্রী সহবাস করলে নাপাক হই না, কি হই? জুনুব। গোসল ফরজ, গোসল। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা মাসালা বলে দিই, এটা শীতকালে দরকার। আর শীত চলে গেল, আগামী শীত আছে না? কন্যা জোরে। বাংলাদেশে একটা কথা আছে, মাগে কাপে বাগে। হ্যাঁ, আর এই চর অঞ্চলে তো শীত মারাত্মক আছে, শহরে নাই, আমাদের কমে গেছে। এখন দেখা যায় মাঘ মাসে যুবক স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করছে, গোসল ফরজ না? মাসালা জানা নেই, কষ্ট করে রাত 12টায় উঠে পুকুরে যায়, ঠক ঠক করে কাঁপে আর গোসল করে। কে কইছে তোমার এই কষ্ট করতে? চুপচাপ ঘুমায় থাকে। সাথে সাথে কি গোসল ফরজ? কখন ফরজ? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের টাইম যখন এন্ট্রি হবে তখন গোসল ফরজ। এর আগে গোসল ফরজ না। একদিন মাঘ মাসে শীত করে যদি শাস্তি পান, পুরা শীতকালে তো ভয়তে বউয়ের কাছে আর যাবে না। আরে ভাই হাসেন কেন? এটা তো সত্য কথা। মনে খুব লজ্জা পাইছে, এরা বিয়ে শাদী করে নেই, ভাবসাব এইরকম। তো গোসল ফরজ কি সাথে সাথে না ফজরের রক্ত হইলে? হ্যাঁ, তবে এর আগে যদি আপনি কোরআন শরীফ পড়তে চান, তাহাজ্জুদ পড়তে চান, তখন আবার গোসল ফরজ। তাহলে আমরা মাসালা না জানা থাকার কারণে বেহুদাই কষ্ট টষ্ট মাঝে মধ্যে করি। আর এইটারে মনে করি মুজাহাদা। এটা মুজাহাদা না, এটা তো নিজের কষ্ট নিজে করলেন। কথা বলেন, আমাদের দেশের লোক মুজাহাদা বুঝে না। সুফি দরবেশ হইলে 6 মাস গোশত খায় না, কাঠের তক্তায় ঘুমায়,
জঙ্গলে যে চিল্লা দেয়, এক জায়গায় বসে তসবিহ পড়ে, এটা মুজাহাদা না। সুন্নত তরিকায় চলাই সবচেয়ে বড় মুজাহাদা। আপনি একদম গোশত ছেড়ে দিবেন কেন? এটা হালাল জিনিস। হাদিস শরীফে এসেছে খায়রুত তাআমি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতিল লাহমু, দুনিয়া আখিরাতের সেরা খাদ্য হচ্ছে গোশত। মাঝে মধ্যে কম কম গোশত খাওয়া সুন্নাত, আবার প্রতিদিন বেশি বেশি খাওয়া বেদাত। কারণ খুব বেশি গোশত খেলে অন্তর শক্ত হয়ে যায়। ইমাম শাফি বলেছেন ইন্নাল লাহমা ইউসাক্কিলুল কলবা, বেশি গোশত খেলে তা অন্তরকে শক্ত করে দেয়। তাহলে একদম গোশত ছেড়ে দাও সুন্নতের খেলাফ, আবার প্রতিদিন বেশি বেশি গোশত খাওয়াও সুন্নতের খেলাফ। তাহলে মুজাহাদা কি? সুন্নতের উপর চলা। সুবহানাল্লাহ। আমরা আমাদের দেশের পিসাবরা মুজাহাদা বুঝে না। গোশত খাবে না, গোশত ছাড়া খিচুড়ি খাবে, কাঠের তক্তায় ঘুমাবে, বুঝলেন? এর নাম দিয়েছে মুজাহাদা। আর কাপড় যেটা পরবে 3 মাস ধুইবে না, টুপিতে তিল পরে গেছে, 3 বছরে আতর লাগায় নেই শরীরে, প্লাস্টিকের জুতা তাও 7 বার জ্বালাই, এটার নাম দিয়েছে মুজাহাদা। খোঁজ নিলে দেখা যায় বাড়ি আছে 7টা, গাড়ি আছে 3টা, বউ আছে 2টা। এই বেলায় মুজাহাদা নাই, সব মুজাহাদা পোশাক আশাকে। শুধু দেখানো মানুষকে আমি দুনিয়া চিনি না, দুনিয়া চিনি না, এটা কি মুজাহাদা না ভণ্ডামি? তাহলে ভাই, সুন্নত তরিকায় চলার চেয়ে বড় কোনো সাধনা, সফলতা, মুজাহাদা নাই। যে কথা বলছিলাম, তো এই বেহুদা আপনি কষ্ট করবেন, শীতকালে যে পুকুরে গোসল করবেন, এটা মুজাহাদার অন্তর্ভুক্ত হবে না, বরং শরীরের উপর জুলুম করা। তাহলে মুমিন কখনো নাপাক হয় না যতক্ষণ অন্তরে ঈমান আছে, আর কাফের কখনো পাক হয় না যতক্ষণ অন্তরে কি আছে? কুফর আছে। তাহলে আমরা আজকে এই দীর্ঘ সময়ের আলোচনায় বুঝলাম যে সফলতার জন্য প্রথম কাজ হচ্ছে ঈমান আনা, আর হৃদয় থেকে শিরক কুফর দূর করা। তাহলে আমরা জীবন চলে গেল শিরক কুফর করব না। আমাদের দেশে বিভিন্ন নামে শিরক হয়। কাফের মুশরিকরা তো প্রকাশ্য শিরক সংসদে যাবে, আগে সংস্কার করেন, দেশের খেদমতের সংসদে যাবেন, নিজের ঈমান যদি ঠিক না থাকে তো লাভ কি? আমাদের দেশে যে শপথ বাক্য পাঠ করা হয়, শপথ বাক্য সংসদে, পুরাটাই শিরকি। শপথ বাক্যে লেখা আছে আমি শপথ করছি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও আনুগত্য পোষণ করি। তা আপনি কি দেশের উপর ঈমান আনবেন নাকি? না, ঈমান হবে কোরআন হাদিসের উপর। কথা বলেন। আমরা দেশকে ভালোবাসতে পারি, তবে সেই ভালোবাসা ঈমানের অংশ না। এই যে শোনেন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, এটা একেবারেই মওযু হাদিস। দেশপ্রেম ঈমানের অঙ্গ, শোনেন না? কথা বলেন। এটা কোনো সহিহ হাদিস না। আল্লাহ আলিল মাসনুআ ফি আহাদিসিল মাওদুআতে ইমাম সুয়ুতী এটাকে মওযু বলেছেন। কখনোই দেশপ্রেম ঈমানের অংশ হইতে পারে না। তাই ভালোবাসি, ওই ভালোবাসাটা কিরকম? ফুলকে ভালোবাসি, ফলকে ভালোবাসি, বউরে ভালোবাসি, দেশরেও ভালোবাসি, তবে সেটা ঈমানের অংশ হইতে পারে না। তা আমাদের সংবিধানে কি থাকা দরকার? আমি বাংলাদেশকে ভালোবাসবো, তার স্বার্থ রক্ষা করব, দেশ বিরোধী কাজ করব না, দেশের স্বাধীনতা রক্ষায় অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করব। তো সংস্কার কই কই করবেন? আগে তো সংস্কার সংবিধানে আনতে হবে, সংসদে আনতে হবে, আইনে আনতে হবে। তাহলে আমাদের দেশে রাজনীতির নামে শিরক হয় কি হয় না? সংস্কৃতির নামে, শিক্ষার নামে, পীর মুরিদের নামে। বাংলাদেশে যারা হক্কানি পীর না, বাতিল ভণ্ড পীর, এদের এক একটা আস্তানা শিরকের আখড়া। মুরিদ যে পীরকে সাজদা করতেছে, মুরিদ যে পীরের মাজারে, আল্লাহর ওলির মাজারে মাথা বসতেছে, সব শিরকি কাজ। সব কি কাজ? আল্লাহ আল্লাহ বুজুর্গ ব্যক্তির সোহবতে যাবেন, তরিকত তাসাউফ শিখবেন, সেটা ওয়াজিব। কিন্তু ভণ্ড পীরের কাছে যাওয়া হারাম এবং নাজায়েজ। তো শিরক কুফর করবেন? জোরে বলেন না, আরো জোরে না, আরো জোরে না। 2 নাম্বার হচ্ছে ওয়া যাকারা ইসমা রাব্বি, ঈমান আনার পর রবের নামে জিকির করবেন। রবের নামে জিকির করেন? আপনারা যে কিভাবে জিকির করেন আমার জানা আছে। বাংলাদেশের মানুষ জিকির বুঝে না, জিকির থাকে ঠোঁটে, জিকির যায় না মনে। এই জন্য দেখা যায় সকালে জিকির করে, বিকালে জিকির করে, কিন্তু সারাদিন সুদ খায়, ঘুষ খায়, পাল্লায় ওজনে কম দেয়, এতিম ভাতিজার সম্পদ লুণ্ঠন করে, আরেকজনের খেতে সীমানা ধাক্কায়, নামের আগে হাজি,
নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, বিচারে বসলে 2 দিক থেকে বাইপাস করে। এগুলো নাই তো এখানে? জয়দরকান্দি আছে নাকি? বাহ বাহ বাহ। আমি জানি না এলাকার মাতবররা আছে কিনা এখানে। আছে, কিন্তু আমি তো আর, দেখছেন আল্লাহ কত বাতাস দিছে, বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 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 হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রচুর বাতাস আল্লাহ দিছে। সম্মানিত সুধী, তাহলে যে কথা বলছিলাম, তো জিকির করবেন ঠোঁটে, আর মনে আল্লাহর জিকির আর ভয় থাকবে না, এই জিকির কাজ হবে? আমাদের দেশে এরকম জাকের বেশি না? সকালে 10 মিনিট জিকির করে, বিকালে 10 মিনিট জিকির করে, আর কি করে? সকালে 10 মিনিট মোরাকাবা, বিকালে 10 মিনিট মোরাকাবা। পীরের সবক, পীরের সবক, সবক ঠিক পালন করছে, কিন্তু সারাদিন চলতেছে শরীয়ত বিরোধী, সুদ, ঘুষ, ধোঁকাবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি সবই করতেছে। বাংলাদেশে এখন চাঁদাবাজি সব জায়গায়, গ্রামগঞ্জ ঢুকছে। নেতা, পাতি নেতা, সাথী নেতা সব চাঁদা, ঠিক না? শুধু আমি দেখছি মারা গেলে লাশ নেওয়ার সময় চাঁদা নেয় না, বিয়ে করতে গেলেও চাঁদা নেয় না। এমনকি বাচ্চা কাচ্চা হইলেও চাঁদা নিতে হিজড়ারা আসে। শুধু মারা গেলে চাঁদা, লাশ নেওয়ার সময়। এটা শুরু হয়ে যাবে মনে হচ্ছে, আল্লাহ মাফ করুন। তো জিকির মানে এই নয় যে আপনি সকাল বিকাল জিকির করবেন আর সারাদিন আপনি সুদ ঘুষ খাবেন, বেসরা কাজ করবেন। ইমাম রাজির তাফসীরটা শুনাইছিলাম না? কি বলছিলেন? কি বলছিলাম? ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা। বান্দার আমলের স্তর কয়টা? 3টা। দ্বিতীয়টাই হচ্ছে ইস্তিহদারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলবে। ঈমান আনার কলবে, ঈমান আনার পর মুমিনের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফত এবং তার জিকির রাখতে হবে। যার অন্তরে আল্লাহর জিকির থাকবে, ভয় থাকবে, সে সুদ খাবে না, ঘুষ খাবে না, নামাজ ছাড়বে না, জিনা করতে পারে না। পারে? আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। কি দুর্নীতি? দেশের থেকে কত লক্ষ টাকা, কোটি টাকা পাচার হয়েছে জানেন? আপনারা প্রত্যেকে ঋণগ্রস্ত। আগের সরকার ঋণ রেখে গেছে, যা তা বন্টন করলে আপনাদের প্রত্যেকের মাথা পিছু ঋণ হয় 1,07,000 টাকা। কত? আমার, তার, ওনার প্রত্যেকের মাথা পিছু ঋণ কত? 1,07,000 টাকা। এই ঋণ দিবেন কবে? বাংলাদেশ স্বাধীনের পর 72 সালে হেনরি কিসিঞ্জার, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ছিল, সে বলেছিল বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি। তো হেনরি কিসিঞ্জার গত বছর মারা গেছে। আমি থাকলে তারে ফোন করতাম যে এখন তোমার কথা চলবে না, 2024-এ পাইছি ঝুড়িবিহীন তলা। আগে ছিল ঝুড়ি, তলা ছিল না, এখন আছে তলা, ঝুড়ি কিচ্ছু নাই দেশে, সব চুরি হয়ে গেছে। কথা বলে না তো? চুরি করছে কারা? বড় বড় কর্মকর্তারা। কেন? তাদের তো শিক্ষার অভাব ছিল না, তাদের শিক্ষা দীক্ষা সরকার দিছিল। সচিব, উপসচিব, আমলা কামলা, ডিসিএসপি বানাইছে, মানুষ বানাইতে পারে না। মানুষ বানাতে শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষাটা থাকা দরকার, কোরআন হাদিসের মৌলিক শিক্ষা, ওইটা নাই। এর জন্য এরা বড় কর্মকর্তা হয়েছে, ভালো মানুষ হইতে পারে না। যখন অন্তরে আল্লাহর জিকির আর ভয় থাকবে, তখন কর্মকর্তা দুদককে ভয় পাবে না। সে ভয় পাবে দুদক কমিশনার দেখুক আর না দেখুক, আল্লাহর পক্ষ থেকে তো 2 কমিশনার 2 কাঁধে আছে, কেরামান কাতিবিন। তাহলে আমরা রবের নামে জিকির করব। 3 নাম্বার আল্লাহ বলেন ফাসাল্লা, 5 ওয়াক্ত নামাজ পড়লো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পড়বো নামাজ ইনশাআল্লাহ। আমি যতটুকু মনে করি, এটা তো হাওর এলাকা, এখানে বেনামাজি খুব বেশি, যুবকরা খুব নামাজ কম পড়ে। জুমার দিন দেখা যায় মসজিদ বারান্দা সব ভরে গেছে, আর জুমার দিন আসরের সময় 1 কাতার মুসল্লি। তো বাকিগুলি গেল কি? এরা কি ঘর জমাইছিল? আলহামদুলিল্লাহ, আলেম ওলামা তো বা আলেম ওলামা নামাজ না পড়লে ওটা কি আলেম না জালেম? যে আলেম নামাজ পড়ে ওটা তো আলেমই না, জালেম। আমি বলতেছি সাধারণ জনগণের কথা। জুমার দিন মসজিদ বারান্দা
আর জুমার দিন আসরের সময় এক কাতা। তো বাকিগুলি গেছে, কেউ ঘর জমাইছিল? কথা বলেন। পরের দিন ফজরে 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। আল্লাহর বান্দা ইমামের চাকরি না থাকলে এও মনে ঘুমাইত। যুবকরা, একটা কথাই জিজ্ঞেস করি, চোর, ডাকাত, শরাবখোর, জেনাখোর বড় পাপী না বেনামাজি বড় পাপী? একমত আমার সাথে? ইন্না তারিকাস সালাতি আকবাহু মিনাজ জানি ওয়াল কাতিলি ওয়া মুদমিনিল খামরে ওয়াস সারিক। বেনামাজি, চোর, হত্যাকারী, শরাবখোর, জেনাখোরের চেয়ে খারাপ। আহা মুসলমান, হানাফি আমরা, আমাদের মতে বেনামাজিকে কাফের বলতে পারি না, কিন্তু যে নামাজ পড়ে না সে যে মুসলমান এই দাবি করার অধিকারও তো তার নাই, আছে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে যে ব্যক্তি আমাদের সালাতকে আদায় করলো, আমাদের কিবলা কাবাকে মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। তাহলে ঈমান আনার পরে যে নামাজ পড়ে না সে যে মুসলিম তা বলার সুযোগ আছে? তা যুবকরা নামাজ পড়বা 5 ওয়াক্ত? শুধু একা নামাজ পড়বেন না নামাজিদেরকে প্রতিষ্ঠিত করবেন? আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত? কে কে হাত তুলে দেখেন। ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে নামাজ 5 ওয়াক্ত আদায় করব। যদি শয়তানের ওয়াসওয়াসায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে নামাজ আদায় করব। যুবকরা ওয়াদা করছো, মনে থাকবে? নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ প্রতিষ্ঠার দায়িত্ব হচ্ছে ইসলামী সরকারের। তোমাদের তো ইসলামী সরকার নাই, এই জন্য শরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার সংগ্রাম ফরজ। এটা কি ফরজে কিফায়া, একটা দল কাজ করবে, এই জন্য বাকিরা সমর্থন দিবে। আমরা চাই বাংলাদেশ খেলাফা ভিত্তিক, খেলাফতের আলোকে ইসলামী রাষ্ট্র হতে চাই। আর খেলাফত প্রতিষ্ঠার আগে একদল লোক আমাদের পক্ষে কথা বলতে সংসদে যায়, এটা আমরা চাই। এটা হচ্ছে আজ-জারুরাতু তাতাকাদ্দারু বিকাদরিজ জারুরা। কথা বুঝতে পারছেন? এখন আসেন, নামাজ প্রতিষ্ঠিত রাষ্ট্র করবে ওটা তো তখন যখন ইসলামী রাষ্ট্র হবে। এর আগে কি আমরা সমাজ ও রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করতে পারি না? পারি 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 বাবা, এটা তোমাদের হাতে। ইউনুস মিয়াকে সে সংস্কার করবে, যে বয়স তার 86 বছর, কি সংস্কার করবে? বেশি মিছিল মিটিং করবা, হঠাৎ মরে যাবে, এক বিপদ হবে, নইলে লাইফ সাপোর্টে যাবে। সংস্কার তার হাতে না, সংস্কার জনগণের হাতে। আমরা একটু আগে শুনলাম চোর, জেনাকার, শরাবখোর, হত্যাকারীর চেয়ে বড় পাপী কে? বেনামাজি। কিন্তু কষ্ট পায় না, তোমাদের দেশে অধিকাংশ মসজিদের কমিটির সদস্যই তো বেনামাজি, সভাপতি বেনামাজি, সুদখোর, সেক্রেটারি বেনামাজি, ঘুষখোর। অধিকাংশ মসজিদে, সব জায়গায় কথা বলেন, আছে না? এখন যে মসজিদের সভাপতি সুদ খায় আর বেনামাজি আর সেক্রেটারি ঘুষ খায়, ওই মসজিদের ইমামের চেয়ে বড় এতিম আছে কে? তার চেয়ে বড় এতিম আছে? এ তো মিম্বরে বসে সুদের বিরুদ্ধে কথা বলেই চাকরি যায়, ঘুষের বিরুদ্ধে কথা বললে ইমাম মনে করে চাকরি ঠিকঠাক, তোরা জাহান্নামের চোর রাস্তা, আমার চাকরি থাক। কি করবে? আরেক মসজিদে গেলে তো এই অবস্থায় হইতে পারে। আমার ভাইরা, আমরা জনগণ যদি সিদ্ধান্ত নেই আমরা কাকে ভোট দেব, আমি ভোটে বিশ্বাসী না, আমি খেলাফার বিশ্বাসী, এবং এই ক্ষেত্রে আমি কট্টরপন্থী, এক্সট্রিমিস্ট, আলহামদুলিল্লাহ। তো বলছি না, এখন কাকে ভোট দিবেন? দেখেন ভাই, প্রত্যেকটা রাজনৈতিক দলে কিছু ভালো মানুষ থাকে, থাকে না? আমরা যে রাজনৈতিক দল করি সমস্যা নেই, আমরা ভোট দেওয়ার আগে দেখবো আপনার দলের যে লোকটা দাঁড়াইছে সে মুসলমান না কাফের। যদি বেঈমান হয় তারে ভোট দিব।
তারপরে দেখবো সে মুসলিম, নামাজ পড়ে কিনা, তারপর দেখবো তার কামাইটা হালাল কিনা। এভাবে প্রত্যেক রাজনৈতিক দলের কর্মীরা যদি ইমানদার নামাজি লোকগুলোকে বাছাই করে, তাহলে বাংলাদেশটা হয়ে যাবে ইসলামী সমাজ। রাষ্ট্রবিজ্ঞান বলে সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট, রাষ্ট্র থেকে সমাজ বড়। আমরা যদি একটি ইসলামী সমাজ বানাই দিতে পারি, আগামী প্রজন্ম বাংলাদেশকে অবশ্যই ইসলামী রাষ্ট্র বানাই দিতে পারবে। আমরা নামাজ পড়বো, কটা কথা বললাম, শিরক কুফর অন্তর থেকে বের করে ইমানের নূর দিয়ে অন্তরকে ভরে ফেলবো। রবের নামে জিকির করব, জিকির থাকবে ঠোঁটে, জিকির থাকবে মনে, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ বলেন আমার ওই বান্দা সফল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। এই কথাগুলো মনে থাকবে তো? আমার 3টি কিতাব স্টেজে আছে। নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড, এটা সূরা ফাতিহার তাফসীর। নির্বাচিত তাফসীর দ্বিতীয় খণ্ড, সূরা ইখলাস ও সূরা ইনশিরাহ, দুইটা সূরার তাফসীর। সহিহুল বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, এই একটি হাদিসের উপর একটি ব্যাখ্যা গ্রন্থ। যারা পারেন মোনাজাতের পর নিয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তো যাক, আমি একটু ধমক টমক দিছি, এদেরকে আপনারা রাগ করেন না। মাইকম্যান খুব কষ্ট দিছে, আল্লাহ তার হেদায়েত করুন। আমিন। কিছু বলবে? বিশেষ করে সভাপতি মাওলানা কুতুবউদ্দিন সাহেব, মাওলানা খলিলুর রহমান কাসিমি কোথায়? আচ্ছা, তারপরে আমাদের মুফতি তোফায়েল আহমদ নোমান, দায়ী হযরত মাওলানা মুফতি আব্দুল হাকিম সাহেব তো আমার সাথে আসছে, উনি তার সুযোগ পায় নাই। মাওলানা বেলাল হোসেন, মাওলানা উল্লাহ উসমানী, সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে ইমরান হোসেন কই, জসু মিয়া, সোয়াব পাঠান, আলাল মিয়া, এদের জন্য দোয়া করবেন। কারি আজিজুল ইসলাম পাঠান, মাশাআল্লাহ, এদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা জয়ধর কান্দি, জয়ধর ফকির স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে দুপুর বেলা কর্মব্যস্ততার সময় তোমার অসংখ্য জাকের শাকের বান্দা নিয়ে হাত তুলেছি। পর্দার আড়ালের মা বোনেরা আছে। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ তাআলা জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যদি বেরেছি, আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ, একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা আল্লাহ তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই। জয়দর ফকির সহ এই এলাকার যত মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইমানের দৌলত সিনায় লালন করে আল্লাহ ওই সব মুসলমানের কবর আযাবগুলো, মুসলমানদের কবর আযাবগুলো মাফ করে দাও। মুসলমানদের কবরগুলোকে জান্নাতের গুলিস্তান বানায় দাও। আল্লাহ, আজকের মাহফিলের জন্য এই এলাকার যুবকরা খেটেছে,
কেউ ধন দিয়েছে, কেউ মন দিয়ে কেটেছে, কেউ নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে। আমার পুলিশ ভাইগুলো এই প্রত্যন্ত অঞ্চলে চলে এসেছে কষ্ট করে, আল্লাহ আইনি সহায়তা দিয়েছে, তারা সকলের ধনমহলকে কবুল করে আল্লাহ আজকের মাহফিলটা তুমি নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনগুলোর দুঃখ কষ্ট দূর করে তাদেরকে এক একটা সোনার সংসার দিয়ে দাও। আয় আল্লাহ, জয়দরকান্দির কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিই আল্লাহ। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বানায় দাও। প্রত্যেক যুবককে খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও। যাদের চাকরি নাই চাকরি দাও, যাদের ব্যবসা আছে ব্যবসায় লক্ষ গুণ বরকত দাও। যে যুবক বিদেশ যেতে চায় তার বিদেশ যাওয়া সহজ করে দাও। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়িনা ওয়া নবিয়িল আম্বিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়াহ ওয়া হাকামতা লা নাবিয়্যা বা'দা ওয়া আ'লানতা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিনা ওয়াল মুরসালিন ক্বাবলা 15 মিআতি সানাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নবিয়্যিনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।